হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আজ আমি চলে এসেছি দোকানের মতো মুচমুচে মুখরোচক প্যাটিসের রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি যেইভাবে আমরা লুচি তৈরি করার জন্য ময়ন দিয়ে ময়দা মাখি সেইভাবেই মেখে রেখে দিয়েছি। এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লুচির থেকে একটু বড় সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন সবকটা লেচি কাটা হয়ে গেছে। আর আমি সুজিটা বানিয়ে রেখেছি। সুজিটা আমি ঝুড়ো সুজি করে তৈরি করে নিয়েছি। আর নিয়েছি 3 চামচ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এটাকে আমি তেলের সাথে মিশিয়ে ব্যাটারের মতো তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি বেলার জন্য বেলনি নিয়ে নিচ্ছি আর একটা লেচি ময়দা মিশিয়ে নিয়ে নিলাম। এবার আমি লুচি সাইজের করে বেলে নেব। দেখুন লুচি সাইজের করে আমি বেলে নিয়েছি আর এইভাবে আমি সবকটাই বেলে নেব। দেখুন আমার সবকটা বেলা হয়ে গেছে। এবার আমি একটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি তেল আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা যে রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে এর মধ্যে লাগিয়ে নেব। আমি এখানে চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। বেশ ভালো করে একটা লাগিয়ে নিলাম। এবার আমি এর ওপর আরেকটা লুচি নিয়ে দিয়ে নেব। ঠিক এইভাবে আমি সাইডগুলো একটু চেপে নিলাম। আবারও আমি একইভাবে ব্যাটারটা লাগিয়ে নেব। দেখুন লাগানো হয়ে গেছে। আবারও একটা লুচি নিয়ে নিচ্ছি। এবার এর ওপর আমি অল্প একটু ময়দা দিয়ে লুচিটাকে বেলে বড় করে তৈরি করে নেব। দেখুন একসাথে আমি 3টে নিয়েছি, আপনারা চাইলে আরও 2টো বেশি করে নিতে পারেন। এইভাবেই বড় সাইজের করে পাতলা করে রেডি করে নেব। দেখুন কতটা বড় করে নিয়েছি। এবার আমি একটা চাকু নিয়ে নিয়েছি। চাকুর সাহায্যে চারি সাইডটা আমি কেটে নেব। দেখুন এইভাবে কেটে আমি বাদ দিয়ে নিচ্ছি। এই দুই সাইডটাও কেটে নিচ্ছি। দেখুন চারি সাইডটা আমার কাটা হয়ে গেছে। এবার মাঝ বরাবর এইভাবে 2 ভাগ করে নেব। এবার অন্য সাইড থেকেও আবার একটা টুকরো করে নেব। মোট আমি এখানে 4টে টুকরো করে নিয়েছি। এবার এগুলো সরিয়ে নেব আর একটা নিয়ে নেব রেডি করার জন্য। দেখুন আমি একটা নিয়ে নিয়েছি। এবার এর মাঝে আমি আগে থেকে রেডি করা সুজিটা নিয়ে নিচ্ছি। এখানে আমি সুজিটা চিনি, নুন আর লিকুইড দুধ দিয়ে ঝুড়ো করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটা আমার এই চ্যানেলের মধ্যেই দেওয়া আছে, দেখে নিতে পারেন। ঝুড়ো সুজির রেসিপি। দেখুন এবারে এইভাবে এক সাইড থেকে ফোল্ড করে আর চারি সাইডটা এইভাবে আঙুল দিয়ে একটু চেপে নিলাম। তাহলে আমার রেডি হয়ে গেল একটা প্যাটিস। আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি সুজি তৈরির রেসিপিটা দেখালাম না। আপনারা চাইলে আমার এই চ্যানেলের মধ্যেই দেখে নিতে পারেন ঝুড়ো সুজির রেসিপি। দেখুন আবারও একটা রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সবকটা তৈরি করে নেব। বন্ধুরা দারুণ মুচমুচে এবং অনেকগুলো লেয়ার দেওয়া প্যাটিস দারুণ টেস্টি খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপি। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন নিজেদের ভেবে। দেখুন সবকটা আমার তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়ে তেল দিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি এগুলো একে একে দিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু খুব গরম হলে হবে না, অল্প একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেবেন, নয়তো উপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। দেখুন বেশ কিছুক্ষণ পর আমি এবার একটু উল্টে নিচ্ছি। এখানে গ্যাসের আঁচটা কিন্তু একদম লোয়ের মধ্যে রাখবেন। এইভাবেই বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য নিয়ে প্যাটিসগুলো ভেজে নিতে হবে, তবেই মুচমুচে এবং খাস্তা খেতে লাগবে।
দেখুন ভাঁজগুলো এক এক করে খুলে যাচ্ছে। খুব সুন্দর একটা কালার আসতেও শুরু করেছে। আবারও আমি উল্টে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এরকম নতুন রেসিপি দেখতে থাকুন। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন আমার সব কটা ভাজা হয়ে গেছে, আমি প্লেটে নিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভাঁজগুলো কত সুন্দরভাবে খুলে গেছে আর বোঝাও যাচ্ছে। দারুণ মুচমুচে, দারুণ একটা মুখরোচক রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে, বুঝতেই পাচ্ছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন নতুন রেসিপি তৈরি করার জন্য, পাশে থেকে উৎসাহ দেবেন। আর আমার ছোট্ট চ্যানেল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন।